আমাকে একবার দেখে বলছে ফাটে যাচ্ছে। হঠাৎ করে একটা 10 সেকেন্ডের মধ্যে 5 জন একবার উড়ে গেল। বেটাই দিবে হামাক মাটি, আজকে হামাক দেওয়া নাকছে বেটাক মাটি। আমার বউ চল সগি গেল, 5 দিন আগত বেটাক বিয়া করাছি, বেটার শাশুড়িও মরি গেল, একসাথে সকলে মরল। 27 মার্চ সকালে এভাবেই প্রলাপ বকতে বকতে ছেলে ও স্ত্রীর জানাজায় অংশ নেন রাজমিস্ত্রি মোহাম্মদ হামিদুজ্জামান। এই হৃদয় বিদারক আর্তনাদ যেন পুরো গ্রামটাকে স্তব্ধ করে দিয়েছে। কয়েকদিন আগেও যে বাড়িতে ছিল বিয়ের আনন্দ, নতুন স্বপ্নের শুরু, সেই বাড়িতেই এখন শুধু লাশ, কান্না আর শোকের মাতম। গত শুক্রবার রাতে টাঙ্গাইলের কালীহাতিতে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মুহূর্তেই ঝরে যায় 5টি প্রাণ। নিহতদের মধ্যে রয়েছেন গাইবান্ধার নিজপাড়া গ্রামের নার্গিস বেগম, তার 11 বছরের ছেলে নীরব মিয়া, বড় ছেলের শাশুড়ি দোলা বেগম সহ আরও 2 জন। শনিবার সকাল 8টায় 5টি মরদেহ নিজপাড়া গ্রামে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরের ছোট্ট গ্রাম নিজপাড়া মুহূর্তেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে। চোখ রেখে আসবে, আগে আমার চোখ থেকে রাখতে যায় আর কেউ আমার গালাতে লড়াই। হঠাৎ করে একটা ট্রেন কোথা থেকে কেমনি কি করে সেকেন্ডের মধ্যে 5 জন একবার উড়ে গেল। আমি, আমার ওয়াইফ ছিল ওখানে, বাতাসে যে কোথায় উড়ে গেলাম আসলে সেইভাবে বলতে পারবো না। আমি 2 সেকেন্ড পরে দেখি যে ওখানে লাশে লাশ। পারিবারিক সূত্র জানায় হামিদুজ্জামান রাজমিস্ত্রির কাজ করেন, তার স্ত্রী নার্গিস বেগম একটি পোশাক কারখানায় কাজ করতেন। এই দম্পতিরই বড় ছেলে নাইম মিয়ার সঙ্গে গত 5 দিন আগে বিয়ে হয় আরেক পোশাক শ্রমিক নিহত দোলা বেগমের মেয়ে জুই মনির। নতুন সংসারের স্বপ্নে বিভোর এই 2 পরিবার। নতুন দম্পতিকে গ্রামে রেখে 2 বিয়ান নার্গিস বেগম ও দোলা বেগম কাজের উদ্দেশ্যে একসঙ্গে ঢাকায় রওনা হন, কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে জীবনের শেষ যাত্রা। এর আগে গত শুক্রবার রাত 8টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের কালীহাতি উপজেলার ধলাটিনগর এলাকায় পৌঁছালে বাসটির তেল ফুরিয়ে যায়। তখন বাসটি মহাসড়কের পাশেই থেমে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে পাশের রেল লাইনে বসেছিলেন। ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ছুটে এসে তাদের ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের মা ছেলে সহ 5 জন নিহত হন।